নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শেষ পর্যন্ত রূপক দেবরায়কে বাদ দিতে সক্ষম হল বর্তমান ত্রিপুরার শাসক গোষ্ঠী। নতুন যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন হয়েছে তার সভাপতি নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী কিংবদন্তি জিমনাস্ট দীপা কর্মকার। তার মানে সেই সিপিএম এর সময় থেকে, বামফ্রন্টের সময় থেকে দীর্ঘদিন ধরে বহু মানুষ, বহু রাজনৈতিক দল রূপক বাবুকে ত্রিপুরা অলিম্পিক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এই রূপক বাবুকে তার পদ থেকে সরানোর ক্ষমতা অনেকের হয় এবং বর্তমানে ত্রিপুরার যে অলিম্পিক কমিটি গঠন হয়েছে তা পরিষ্কারভাবে যদি বলতে হয় সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠরাই এই কমিটিতে স্থান পেয়েছে। তার থেকেও পরিষ্কারভাবে বলি, একটা সময় যারা সিপিএম করতেন তারাই আবার রং বদলের সঙ্গে সঙ্গে নিজেদের রংটা বদলে ফেলে বিজেপির হাত ধরে ক্ষমতার অলিন্দে ঢুকবে বলে আবার এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে স্থান পেয়ে গেছে। সে দীপা কর্মকারী হোক বা বর্তমান নবনির্বাচিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নতুন সচিব হয়েছেন সুজিত রায়, বা অন্যান্যরা যারা আছেন, তারা একদা একটা সময় সিপিএম এর হাত ধরে রূপককে সরিয়ে ক্ষমতার অলিন্দে বা ক্ষমতার আসনে বসতে চেয়েছিলেন। এই দীপা কর্মকার, সুজিত রায়রা এই ক্ষমতার মোহে এই বিজেপির হাত ধরে আবার এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে স্থান পেয়ে গেলেন এবং আশ্চর্যজনকভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি এই কমিটির প্রধান উপদেষ্টাও বটে। আজব, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বসতে হয় এই রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংস্থায়। এবং যে কমিটি ওরা ফর্ম করেছে তাতে তো তিনটে সংস্থাকে দেখা যাচ্ছে যারা অলিম্পিক অন্তর্ভুক্ত খেলাই নয়। এখানে প্রশ্ন হচ্ছে যে একটা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন হলো, সেই অ্যাসোসিয়েশনে স্থান নেই অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তির মতন জনপ্রিয় খেলাগুলো। বিশেষ করে অ্যাথলেটিক্স নেই এই কমিটিতে। এখন শুধুমাত্র ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বলে নয়, সারা দেশে যতগুলো লোকাল অ্যাসোসিয়েশন আছে বা স্টেট অ্যাসোসিয়েশন, স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন গুলো আছে, তাদের ভূমিকা কিন্তু এই মুহূর্তে একেবারে শূন্য, একেবারেই শূন্য। খেলোয়াড় নির্বাচন করার থেকে কোন দল জাতীয় দলে, জাতীয় গেমসে, জাতীয় দলে সুযোগ পাবে তা নির্ধারণ করবে জাতীয় ফেডারেশনগুলো। এমনকি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে এই স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনগুলোর কোনো ভূমিকা নেই, কোনো ভোটাধিকার নেই, কোনো অ্যাসোসিয়েশনের নেই, কোনো রাজ্যের স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেই। তারা যাবেন বটে, এজিএম এর দিন যাবেন, একটু খানাপিনা করবেন, যদি আইওএ কিছু গিফট দেয় সেই গিফটটা নেবেন, কিন্তু বিভিন্ন রাজ্যের স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনগুলো এখন যা অবস্থা তা ওই
ঘরের চাবি খুলে আলো জ্বেলে বসে থাকা ছাড়া কোনো কাজ তাদের নেই। এই প্রসঙ্গে আমরা আসি যে এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন হয়েছে, সাধুবাদ জানাই। সবকিছুই বিতর্ক টেনে আনা উচিত না, কিন্তু আমার প্রশ্ন যে সত্যি কি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে গঠন হলো নতুন, সেই কমিটির সদস্যরা ত্রিপুরা রাজ্যের খেলাধুলার উন্নয়নে নজর দেবেন, একটা খেলাধুলার জোয়ার আনবেন ওই রাজ্যে? কিন্তু আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনগুলোর এখন কোনো ভূমিকা নেই। ধরুন ন্যাশনাল গেমস, দল গঠন কিন্তু করতে পারবে না স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন, দল গঠন করবে ফেডারেশন। ফেডারেশন যে দলকে নির্বাচিত করে দেবে, সেই দল যদি স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের মন পছন্দ না হয়, কিচ্ছু এসে যায় না। ফেডারেশনের নির্বাচিত ফেডারেশনে ঠিক করে দেওয়া দলই অগ্রাধিকার পাবে সরকারের কাছে। এবং আইওএ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে এই মুহূর্তে যা অবস্থা, পিটি ঊষা, কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষা যেভাবে অলিম্পিক ভবনে কোণঠাসা হয়ে পড়েছেন, সেইখানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর সরাসরি সাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় খেলাধুলার উন্নয়নের পরিকাঠামোর দিকে নজর দিয়েছে। যেখানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুরুত্ব নেই, সেইখানে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুরুত্ব থাকবে না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তবু এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হওয়ার জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক দলের তাবড় নেতা মন্ত্রীরাও যে কেন এত আগ্রহী এবং গিরগিটির মতো রং পরিবর্তন করে যে সমস্ত কর্মকর্তারা এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে আসলেন, তারা কি সত্যি খেলাধুলার উন্নয়নে আসলেন? আমার তো মনে হয় না। আসলে ক্ষমতার ভোগ করার আসল উদ্দেশ্যটাই তাদের, যাদের রাজনীতি বোধ নেই, যাদের নীতি বোধ নেই, ক্ষমতায় বসার জন্য, আসনে বসার জন্য যারা যখন তখন নিজেদের নীতিকে বিসর্জন দিতে পারেন, সেইখানে তাদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবু আশায় থাকব ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি একটা বড় ভূমিকা নেবে ত্রিপুরার খেলাধুলার উন্নয়নে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং, হকি, কুস্তির মতন জনপ্রিয় খেলাগুলোকে বা জনপ্রিয় যে খেলা এইগুলো, তাদের প্রতিনিধিরা এই কমিটিতে নেই কেন? একই সঙ্গে প্রশ্ন, রাজনৈতিক দলের এত নেতা মন্ত্রীদের দাপট এই কমিটিতে থাকবে কেন? ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে যে রাজনৈতিক দলাদলি নোংরামি আমরা দেখেছি, তার আবার আর একটা নতুন রূপ হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। নমস্কার, শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি